নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, ব্রাশ করতে করতেই চলে আসলাম আর একটা বোতল বকুলতলায় নিয়ে বের হলাম। আর এখানে খালি বোতলগুলো সব জড়ো করে রেখে দিয়েছি যেন সকালে আর মোটর চালালে কিন্তু গরম গরম জল বের হয়। আর জলটাও তুলে নেব, ওই জলটা খেতেও ভালো লাগবে। এই যে আমার এদিকেও ব্রাশ করা হয়ে গেছে। তারপরে এ দেখো, কালকের যে জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো কিন্তু এখনো শুকায়নি, ওইভাবেই মেলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো অন্ধকার, কি কুয়াশা! এখন ঘড়িতে বাজে 9টা, তাও দেখো কুয়াশাই ছাড়ছে না। তারপর আস্তে আস্তে আমি কিন্তু রান্নাঘরে চলে আসলাম সব কাজ কমপ্লিট করে। এসেই ভাতটা আমি বসিয়ে দিলাম, কেননা কুনাল স্কুলে যাবে। স্কুলে মানে টাইম হয়ে গেছে, ওকে আলু আর ঘি দিয়ে খাইয়ে পাঠিয়ে দিব। তারপরে আমরা আস্তে আস্তে কি রান্না করা যায়, কর্তামশাই যাবে বাজারে, বাজারে গিয়েছে এখন কি আনে। এই যে একটি লাউ, আর বলে দিয়েছিলাম যে বাটা মাছ পেলে বাটা মাছ আনবা, আর 3 থেকে 4টার বেশি আনবে না মাছ, কেননা সকালবেলাও কিন্তু মাছ আলারা কিন্তু কেটে দেয় না মাছ, বাড়িতে কাটতে হয়। আর ঠান্ডার মধ্যে মাছ কাটতে ভালো লাগে না। তো এই যে 3টে মাছ নিয়ে আসছে, এই মাছ 3টে কাটবো ভালো করে কেটে, তারপরে ধুয়ে তোমাদের দেখাবো। আর এই দেখো বাজার থেকে কি কি নিয়ে আসছে, একটা ফুলকপি, গাজর আর কয়েকটা আলু নিয়ে আসছে। মানে আগের হাটের সবজিগুলো রয়ে গেছে, বেশি আনতে মানা করছিলাম। এই দেখো এদিকে আমি আবার লাউটা কুচি কুচি করে কেটে, তারপরে লঙ্কা, হলুদ, তারপর লবণ, একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর কড়াইটাও গরম হয়ে গেছে আমার। এখন দিয়ে দিব আমি জিরে, একটা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু জিরে দেবো সোমবারে। যে লঙ্কাটাও লাল লাল তো হয় না, কালো হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম জিরে, জিরেটাও কালো কালো করব। তারপরে দিয়ে দিব হলো লাউ, যে কেটে রেখে দিয়েছিলাম ওই লাউটা। আর এই লাউটা দেখতে কিন্তু খুব সুন্দর, খেতেও মনে হয় ভালো হবে। তারপরে যে লাউ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নেবো। আর লাউ তো ভাজা যায় না, ভাজতে একটু জল উঠে যায়, তাই একটু নাড়াচাড়া দিয়ে সামান্য একটু ঢেকে রেখে দেবো 5-6 মিনিট, যেন লাউটা একটু সিদ্ধ হয়। এই দেখো সব কিছু দিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ, যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, আর এই থালটা দিয়ে ঢেকে দিলাম। বেশি না, 5-6 মিনিট ঢেকে রেখে দিব। এই যে 5-6 মিনিট হয়ে গেছে, তারপরে ঢাকনাটা আমি খুলে দিলাম। দেখো কি সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, মানে এমন সেন্ট বেরিয়েছে মনে হয় এইভাবেই খেয়ে নিই মনে হচ্ছে আমার। তা একটু নেড়ে চেড়ে দিলাম, দেখো জল উঠে গেছে, কতটা অনেকটা জল উঠে গেছে। আর বেশি জল দেওয়া যাবে না। তো এই যে আমার লাই থেকে জল ছেড়ে দিছে অনেকটা, এখন আমি সামান্য একটু জল দিয়ে দেব, যেন এই যে এখানে আমি মানে থালার মধ্যেই আমি জল রেখে দিয়েছি। আর এই যে হালকা জল দেব, যেন লাউটাও সিদ্ধ হয়, আর এদিকে মাছ দিব, মাছটাও যেন সিদ্ধ হয়। এই যে দেখো এভাবেই কিন্তু জল দিতে হয়। আর বেশি লাউয়ের তরকারির জল দিলে কিন্তু লাউটা টক টক ভাব হয়। এই যে আমি এখন ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু, আর একটু পরিমাণে আমি চিনি দিয়ে দেব, ওটা একটু নাড়াচাড়া দিয়ে দিই। তারপরে একটু চিনি, হালকা একটু চিনি দিয়ে দিলাম। এখন জাল হোক। আর দেখবা কি বেশি মানে চিনি দেওয়ার পরেও কিন্তু জাল দেওয়া যায় না, জাল দিলে কিন্তু ওই তরকারিটা মানে কেমন যে লাগে বলা যায় না। তাই যে তরকারিতে বক বক করা শুরু করে দিয়েছে, তাহলে এখন ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এখন মাছটা আমি দিয়ে দেবো। দেখো সবজিটাও আমার নরম হয়ে গেছে, দেখাই যাচ্ছে না, এখন হাত দিয়ে দেখবো। এই যে সবজিটাও অনেকটা নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাছ। এই যে মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু ভাজা অনেকটাই বেশি হয়ে গেছে, একটু হালকা আর একটু কম ভাজা হলে মাছটা কিন্তু ভালো লাগতো খেতে। এই যে
আর একটু ছোট সাইজের মাছ যদি হতো তাও কিন্তু তরকারিতে এই মাছটা ভালো লাগতো। আর বাটা মাছ যে ছোট সাইজের যদি আনো, এই লাট তরকারি যদি রান্না করা যায় না, মানে হাত চেটে ভাত খাওয়া যায় অনেকটা। অল্পটুকু তরকারি নিলে না এক থাল ভাত খাওয়া যায়। আমি তো তাই করি, অল্পটুকু একটু তরকারি নিই আর এক থাল ভাত খেয়ে নিই। কুণালও এই তরকারি খুব পছন্দ করে। ওই মানে 2-3 দিন পর পর বলবে, মা লাউ তরকারি একটু রান্না করো না, মানে ঝাল ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আর এইদিকে দেখো গল্প করতে করতে তরকারিও কিন্তু হয়ে গেছে। তারপরে আমি জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে দেবো। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া দিই যেন লাউটা থকথকা হয়। এই যে দেখো কি সুন্দর হয়েছে, মানে দই দই হয়ে গেছে। তারপরে এই যে নামিয়ে দিলাম থালাতে। আমি আজকে বেশি কিছু আমি রান্না করিনি, এক লাউয়ের তরকারি রান্না করলাম আর কালকের মাছ ছিল, মাছের মাথা, ওই মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করে নিচ্ছি। এই যে চচ্চড়ি আর এই যে লাউয়ের তরকারি, আর কিছু করব না। কালকে আলুকপির ঝোল রয়ে গেছে। আর এই দেখো চান টান করে আমি পূজা যাওয়ার জন্য উম, চলে গেলাম পূজার ঘরে। এই যে পূজার ঘরে, আর কুণালও কিন্তু ওখানে হাজির। আমি যেখানে যাব ওই সেখানেই যাবে, স্কুলে যদি না যায় ওই কিন্তু ওখানেই হাজির হয়। আর এ দেখো ফুল তুলে রেখে দিয়েছি, আর পূজার বাসন টাসন সব কিছুই আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে তুলসী পাতাও আমি কেড়ে বেগে রেখে দিয়েছিলাম। আর এই যে পূজার জন্য সব কিছু রেডি হয়ে গেছে, এখন এই যে পূজা করা শুরু করে দিছি। আর প্রচণ্ড ঠান্ডা, জানো এত ঠান্ডা চান করার ইচ্ছা করে না, তাও চান করতেই হবে বাধ্যগত। বাড়িতে কেউ নাই, শাশুড়িও নাই যে শাশুড়ি পূজা দিবে। ওই আমার শাশুড়ি গেছে বেড়াতে। তারপর এই যে তুলসী পাতা দেওয়ার জন্য আমি ভুলে গেছিলাম, তারপরে এই যে তুলসী পাতা নিয়ে নিলাম। সব জায়গায় তুলসী পাতা দেওয়া হয়ে গেছে, এক জায়গায় খালি দেওয়া হয়নি, তার ওখানে দিয়ে নিলাম তুলসী পাতাটা। আর এই দেখো পূজায় আমি বসে গেছি। প্রথম তোমাদের আমি পূজা করা দেখালাম। কুণাল কিন্তু আমার পাশেই বসে আছে। ওই ওই বলছে যে মা তুমি যেখানে যাবো আমি সেখানেই যাবো। আমি ঠিক আছে, আমি পূজাটা দিয়ে নিই তারপরে তোকে নিয়ে যাব, কোথায় যাবি। ওই কিন্তু বায়না শুরু করে দিয়েছে যে এটা খাবো ওটা খাবো, মানে খাওয়ার উপর খাওয়া। তারপরে ওই পূজা দিয়ে এসেই আমি কিন্তু ওকে ম্যাগি করে দিব। তাই এখন বাজে 3:30 বেজে গেছে। আজকে আমার স্নান করতেও মানে অনেকটা লেট হয়ে গেছে, কেননা একটু রোদ উঠেছে, অনেক কিছু ধুয়ে দিয়েছি। আর কালকের জিনিসও শুকায়নি, তাও ওগুলো নিয়ে শুকাতে দিলাম। পূজা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল, পূজা দেওয়া হয়ে গেল, এখানকার কাজ কমপ্লিট করে নিলাম আমি। এই যে ভক্তি টক্তি দিয়ে উঠে গেলাম। এই দেখো আমি ঠাকুরকে প্রসাদ দিয়েছি, আর এখন ঠাকুর সেবা করবে, আমাদের লক্ষ্মী মাও সেবা করবে। তাহলে এখন দেখি কি করা যায়। তো কুণালকে একটু ম্যাগি করে দেই। এই দেখো কুণালকে ম্যাগি করতে করতে অমনি বিয়ের নিমন্ত্রণ কার্ড চলে আসলো। কার্ডটা দেখ, তারপরে তুই দেখ। ফুল, এই আমরা বিয়ে বাড়িতে যাব। দেখ দেখ কার বিয়ে দেখ, শোনা কার্ডটা কিন্তু সে হয়েছে, ঠিক না? আমাদের ফাইনালি বিয়ের নিমন্ত্রণ চলে আসছে, দেওরের বিয়ে। তো সবাইকে যেতে হবে, দেখি তো কয় তারিখে। দেখি তো কয় তারিখে বিয়ে। বলো বলো বলো। 7 তারিখ সোমবার।
আর 9 তারিখে বুধবার। তাহলে আমাদের বিয়ের নিমন্ত্রণ কার্ড চলে আসছে, বিয়ে বাড়িতে যেতেই হবে অবশ্যই, দেওরের বিয়ে মিস করা যাবে না, সবাইকে যেতে হবে। আজকের মতো সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর সকালে যা যা রান্না করেছে ওগুলোই খেতে হবে রাত্রেতে। আজকের মতো ভিডিওটা এখানে থাক, টাটা বাই বাই।